হাওড়ার পাশাপাশি এবার আপনাদের শহর কলকাতার ছবি দেখাই। শহর কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে, বেলেঘাটা, পার্ক স্ট্রিট, এবং জমা জল ঠেলেই কোনো মতে অফিস পৌঁছতে হচ্ছে। সপ্তাহে আজ প্রথম দিন। ঠিক কি অবস্থা শহরের বিভিন্ন রাস্তার, অমিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, অমিতের সঙ্গে একবার কথা বলবো, তারপর আপনাদের শোনাবো যারা রাস্তায় বেরিয়েছেন তারা কি বলছেন। অমিত, একটু জানতে চাইবো কোথায় কোথায় জল জমে রয়েছে এবং কি পরিস্থিতি, ট্রাফিকের কি পরিস্থিতি? কলকাতার আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা থিয়েটার রোড বা সেক্সপ্রেস সরণি, রাউডাউন স্ট্রিট, এই যে রাস্তাগুলো রয়েছে, পার্ক স্ট্রিট, এই সমস্ত রাস্তায় কোথাও গোড়ালি জল, কোথাও আবার হাঁটু পর্যন্ত জল। তোমাকে সকালে যে সকালে যে ছবিটা দেখাচ্ছিল আমরা ক্যামাক স্ট্রিটের, সেখানে কিন্তু হাঁটু পর্যন্ত জল ছিল। এই মুহূর্তে আমি রয়েছি সেক্সপ্রেস সরণি এবং রাউডাউন স্ট্রিট যে ক্রসিং, সেখানে তুমি দেখে বুঝতেই পারছো যে গোড়ালির ওপরে পর্যন্ত কিন্তু জল রয়েছে, অর্থাৎ অ্যাঙ্কেল লেন্থের ওপরে জল রয়েছে। এবং গাড়ি যেগুলো যাচ্ছে সেখানে গাড়িগুলো দেখে তুমি বুঝতে পারছো অত্যন্ত স্লথ গতিতে গাড়িগুলো যাচ্ছে, অর্থাৎ ধীর গতিতে গাড়িগুলো যেতে হচ্ছে, কারণ জল জমে রয়েছে। এবং গাড়ির চাকা দেখলে বুঝতে পারবে যে জল কতটা পরিমাণে রয়েছে। অন্যদিকে এই রাউডাউন স্ট্রিট বা থিয়েটার রোড ছাড়াও আমরা যদি পার্ক স্ট্রিট যদি দেখি, পার্ক স্ট্রিট যাওয়ার যে রাস্তা দেখা যাচ্ছে সেখানেও কিন্তু এই মুহূর্তে জলমগ্ন রয়েছে। অন্যদিকে শরৎ বোস রোড, সেখানে জলমগ্ন অবস্থায় রয়েছে। মিন্টো পার্ক, সেখানে জলমগ্ন অবস্থায় রয়েছে। এমনকি এজেসি বোস ফ্লাইওভারের নিচের যে রাস্তা, অর্থাৎ এজেসি বোস রোড, সেই রাস্তাতেও কার্যত কোথাও কোনো জায়গায় হাঁটু জল, আবার কোথাও হাঁটুর নিচে পর্যন্ত জল রয়েছে। এবং কলকাতা পুলিশের এই দক্ষিণ কলকাতার এই অংশ, অর্থাৎ এক্সাইড মোড়, ক্যামাক স্ট্রিট, পার্ক স্ট্রিট, সেক্সপ্রেস সরণি, মিন্টো পার্ক বা শরৎ বোস রোড, এই দক্ষিণের এই রাস্তাগুলোতে যেহেতু এখনো পর্যন্ত জল রয়েছে, সেই কারণে কিন্তু গাড়ি অত্যন্ত স্লথ গতিতে চলছে। এবং আরেকটা বিষয় বলার আছে যে বাস কিন্তু অনেকটা কম চলছে। স্বাভাবিকভাবেই যারা অফিসের জন্য বেরিয়েছেন তারা অনেকটা রাস্তা কিন্তু হেঁটে যেতে হচ্ছে এই জলের মধ্যে দিয়ে। কারণ আমাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল যারা মিন্টো পার্ক এলাকায় অফিসে তারা কর্মরত, তারা কেউ এক্সাইড মোড়ে নেমে সেখান থেকে হেঁটে মিন্টো পার্ক অব্দি আসেন, আবার কেউ কলা মন্দিরের দিকে নেমেছেন, বাস থেকে নেমে যেতে হয়েছে তাকে, সেখান থেকে এই জলের মধ্যে দিয়ে হাঁটতে তারা অফিস অব্দি যাচ্ছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনি কি রাস্তার যে অবস্থা, আমি একবার দেখাতে বলবো যে অনেকেই যারা যাচ্ছেন এখানে, একজন প্রবীণ নাগরিক তিনি যাচ্ছেন, তুমি দেখতে পাচ্ছ উনি ফুট দিয়ে হাঁটছেন এই মুহূর্তে। ফুটপাতেও যদি তুমি দেখতে পারো যে জল ওনার কিন্তু গোড়ালির ওপরে, ফুটপাতেও কিন্তু গোড়ালির উপরে জল রয়েছে। স্বাভাবিকভাবে আমি একবার ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এই বৃষ্টির মধ্যে উনি বেরিয়েছেন, কোথায় যাচ্ছেন বা কোথায় যাচ্ছিলেন একবার কথা বলে নেবো, কোনো অসুবিধা তার রয়েছে কিনা। এই ঝড় বৃষ্টির মধ্যে আপনি বেরিয়েছেন, কোনো কাজে যাচ্ছেন? আমি ড্রাইভার ডিউটিতে আছি। আপনি ড্রাইভিংয়ের ডিউটিতে যাচ্ছেন, বুঝতেই পারছো যে উনি পেশায় একজন গাড়ি চালক, তাকে তার ডিউটির জন্য তাকে বেরোতে চাইছে। এবং এই জলের মধ্যে কিন্তু তিনি জলের মধ্যে দিয়ে কিন্তু তার ডিউটিতে যাচ্ছেন। অতনু, কাজের প্রয়োজনে সপ্তাহের প্রথম দিন বেরোতে তো হবেই অমিত, এবং যারা বেরোচ্ছেন তারা ভোগান্তির শিকার। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জমা জল, সেই জল পেরিয়েই যেতে হচ্ছে অফিসের জলের মধ্যেই কোনো মতে, কোথাও হাঁটু জল, কোথাও গোড়ালি জল, সেই জল পার হয়ে পৌঁছতে হচ্ছে অফিসে। ল্যাম্পপোস্ট কিন্তু ক্যামাক স্ট্রিট হোক বা মিন্টো পার্ক বা এদিকে পার্ক স্ট্রিট, ওপাশে বেলেঘাটা, থিয়েটার রোড, সব জায়গায় জলে জলাকার অবস্থা। কারণ গতকাল রাত থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে রেমালের প্রভাবে, তাতে সকাল থেকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জল এখনো পর্যন্ত নামেনি শহরে। রবীন্দ্র সদন, পার্ক স্ট্রিট, দ্রুত জল নামানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু জায়গা থেকে জল নামেনি। আর তারই জন্য সাধারণ মানুষ পড়ছেন মুশকিলে। বাড়ি ওখানে গেছিলাম মিষ্টি আনতে, জল ঠেকিয়ে আসছি। এখানে অনেকটা কষ্ট হচ্ছে। এখানে মানে এত নালার জাম, এখন কি করছে এরা কি জানি না।
ওখানে গাড়ি ঢুকে গেছে একটা এখানে। এই জলবায়ু ঠেলে আসছি জল পেলে প্রতিদিন রাস্তায় এই ইসে থেকে, ওই যে কি ওই রোড রাস্তা ভবানীপুর, হাসদা, কালীঘাট সব জায়গায় জল।